কোন পাহাড়ে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি থেমেছিল? কোন সাহাবীর ঈমান সকল উম্মতের ঈমানের চেয়ে ওজনে ভারী বলা হয়েছে? তো কোন নবীর স্পর্শে অন্ধরা চক্ষু ফিরে পেত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনাকে আমরা 3টি প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার থাকবে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমাদের। তো আপনার জন্য প্রথম প্রশ্ন হলো, কোন সাহাবীর ঈমান সকল উম্মতের ঈমানের চেয়ে ওজনে ভারী বলা হয়েছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক ধরে নেব? জি। আপনাকে সময় দেওয়া হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক? সঠিক। কনফার্ম? কনফার্ম। বন্ধুরা, আমাদের ভাইয়ের উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, হযরত ঈসা আলাইহিস সালাম দামেস্কে শহরের কোন দিকে আসমান হতে অবতরণ করবেন? হযরত ঈসা আলাইহিস সালাম দামেস্কে কোন শহরের দিকে আসমান হতে অবতরণ করবেন? জেরুজালেম, ফিলিস্তিনি মসজিদে, বাইতুল মুকাদ্দাস মসজিদ। না, কোন দিকে? আরে কোন দিকে অবশ্যই, মানে পশ্চিম দিকে, পূর্ব পাশে, না কোন দিকে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে? পশ্চিম দিকে। সঠিক ধরে নেব? সঠিক। বন্ধুরা, উত্তরটি সঠিক হয়েছে আমাদের বড় ভাইয়ের। তো আপনার জন্য আরেকটি প্রশ্ন, কোন স্ত্রীর ঘরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেন? কোন স্ত্রীর ঘরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক ধরে নেব? সঠিক। কনফার্ম? কনফার্ম। আপনাকে সময় দেওয়া হলো। জি, কনফার্ম। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনি কি আগে কখনো এরকম ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন? জি জি। এই কুইজ অংশগ্রহণ করেছিলেন? জি। আপনার কেমন অনুষ্ঠানটাকে আমাদের সমাজের জন্য দরকার আছে কিনা? জি জি। দরকার? আলহামদুলিল্লাহ, অবশ্যই। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আমাদের সকলের জন্য ইসলামী জীবন যাপন করা, আল্লাহ রাসূলের বিধান মোতাবেক জীবন যাপন করা এবং পরকালের জীবনের জন্য আমরা চেষ্টা করা। এই দুনিয়াতে আমরা সকলে আসছি একমাত্র ঈমান পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, বালা হিয়া ওয়ালা কিল্লা তাশউরুন, আমি তোমাদের সকলকে পরীক্ষা করব, ঈমানের পরীক্ষা করব। যদি তোমরা ঈমানের পরীক্ষাতে উত্তীর্ণ হইতে পারো তাহলে তোমাদের জন্য রেখেছি জান্নাত, আর যদি ঈমানের পরীক্ষায় ফেল করো তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম, যা অত্যন্ত কষ্টদায়ক এবং অত্যন্ত কঠিন শাস্তি জাহান্নামের ভিতরে। তাই আমরা ভালো কাজ করি, আমাদের চিরস্থায়ী বাড়ি একমাত্র জান্নাতে যাওয়ার জন্য আমরা বেশি বেশি নেক আমল করি, আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনযাপন সুন্নত মোতাবেক আমরা এবং আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী আমরা জীবনযাপন করি, তাহলে আমরা সামনের কাতারে অগ্রসর হতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আমাদের পক্ষ থেকে একটু পুরস্কার আছে, সুবিধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে 3টি প্রশ্ন করা হবে, যদি উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার আছে ইনশাআল্লাহ। তো আপনার জন্য প্রথম প্রশ্ন হলো, কোন নবীর স্পর্শে অন্ধরা চক্ষু ফিরে পেত? কোন নবীর স্পর্শে অন্ধরা চক্ষু ফিরে পেত? অপশন: ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম। ইয়াহইয়া আলাইহিস সালাম। একটু ভেবে বলুন। আপনাকে সময় দিলাম, একটু বুঝে বলেন। কোন নবীর স্পর্শে অন্ধরা চোখের আলো ফিরে পেত? মুসা নবী। ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। উত্তর হবে হযরত ঈসা আলাইহিস সালাম। তো আমরা তো শিখতে পারলাম, ঠিক না ভাই? জি জি। আচ্ছা, আপনার জন্য আরেকটা প্রশ্ন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম এর সম্পর্ক কি ছিল? এরা দুইজনের সম্পর্ক কি ছিল? অপশন দেন। অপশন: খালাতো ভাই, সহোদর ভাই, বা আপন ভাই। খালাতো ভাই। সঠিক ধরে নেব? জি সঠিক ধরে নেন। প্রিয় দর্শক, ওনার উত্তরই সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনার জন্য আরেকটি প্রশ্ন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর মাথা কাফেররা কি দিয়ে ছেড়ে ফেলেছিল? হযরত জাকারিয়া আলাইহিস সালামের মাথা কাফেররা কি দিয়ে ছেড়ে ফেলেছিল? অপশন দেন। অপশন হলো কুড়াল দিয়ে, করাত দিয়ে, অথবা দা দিয়ে। কুড়াল দিয়ে। ভেবে চিন্তে বলুন। করাত দিয়ে। আপনার উত্তরটি সঠিক হয়েছে দ্বিতীয়বার অপশন দেওয়ার পরে। যাই হোক আলহামদুলিল্লাহ,
আপনি কি আগে কখনো এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন? না, কখনো করিনি। কেমন লাগলো? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এটা তো একটা শিক্ষার, এটা একটি শিক্ষার অনুষ্ঠান। হ্যাঁ, অনেক কিছু জানতে পারলাম, তা না হলে তো হয়তো জানা সম্ভব ছিল না। এর মাধ্যমে আমি 3টি প্রশ্নের উত্তর জানতে পারছি, যা আগে কখনো আমার জানা ছিল না ওইভাবে। যদিও এর মাধ্যমে আসলে ইসলামকে প্রচার প্রসার করা জানা সম্ভব। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো ইনশাল্লাহ, আশা করি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটি পুরস্কার আছে। টুপিটা বাঁধা দেন। টুপি স্পট দেখা যাচ্ছে। ঠিক আছে, আমাদের জন্য দোয়া অসংখ্য করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। তো আপনার জন্য 3টি প্রশ্ন থাকবে, আপনি যদি উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার থাকে আমাদের পক্ষ থেকে। 1 নম্বর প্রশ্ন হলো, কোন পাহাড়ে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি থেমেছিল? কোন পাহাড়ে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি আটকে ছিল? অপশন দিচ্ছি, উহুদ পাহাড়ে, রোম পাহাড়ে, জুদি পাহাড়ে। উট পাহাড়ে। ভেবে বলুন। উট পাহাড়ে। বন্ধুরা, উত্তরটি সঠিক হয়নি, আমি বলে দিচ্ছি উত্তরটি হবে জুদি পাহাড়ে। বলেন কি পাহাড়ে? জুদি পাহাড়ে। যদি পাহাড়ে। শিখতে পারলাম না আমরা? শিখতে পারলাম। স্যার, একটি প্রশ্ন আপনার জন্য। পুরো কোরআন শরীফ মোট কত বছরে অবতীর্ণ হয়েছে? মানে পুরো কোরআন শরীফটি মোট কত বছরে অবতীর্ণ হয়েছে? সঠিক বলতে পারলাম না। 20 বছরে, 24 বছরে, 23 বছরে? 23 বছর। প্রিয় দর্শক, ওনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। 23 বছরে পূর্ণ কোরআন শরীফটি অবতীর্ণ হয়েছে। তো আপনি কি আগে কখনো অংশগ্রহণ করেছিলেন? জি না। কেমন লাগলো? ভালো লাগলো। এরকম অনুষ্ঠান দরকার আছে সবার, সমাজের জন্য। দরকার আছে। তো যাই হোক, আপনি আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন, অনেক ভালো লাগছে। আমার জন্য দোয়া করবেন আর ইসলামিক কাজ সহযোগিতা করার জন্য। আর আপনি যেহেতু 2টা পাননি, একটা পেয়েছেন, তারপর আপনার জন্য একটা পুরস্কার থাকবে আমাদের পক্ষ থেকে, একটা টুপি পুরস্কার থাকবে। টুপিটা মাথা দেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।